ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু প্রেপ উইথ মি। প্রেপ উইথ মিতে সকলকে স্বাগত জানাই। 959, দিস ইজ নাও মাই সাবস্ক্রাইবার নাম্বার, অ্যান্ড এই 959 জনকে মনের অনেক ভিতর থেকে গভীর ভালোবাসা তোমাদের জন্য। অনেক অনেক থ্যাঙ্কস তোমাদেরকে চ্যানেলটাকে সাপোর্ট করার জন্য। আর যে 12 জন বা 13 জন এখনও পর্যন্ত তোমরা মেম্বারশিপের সাথে যুক্ত হয়েছো, মেম্বারশিপ ছাড়াও যারা ইন্টারভিউ দিয়েছো, আমি অলরেডি 154 মনে হয়, আজ সকালে 154 বা 55 জনের 55তম ইন্টারভিউ নিলাম। দ্যাটস এ গ্রেট অ্যাচিভমেন্ট ফর মি, যে 155-56 জনের ইন্টারভিউ নেওয়া কোনো হাসি মজাকের ব্যাপার নয়। এবং তোমাদের কাছে মোটামুটি 82-83টা ভিডিও আমি মনে হয় অ্যাভেলেবেল করতে পেরেছি। আরও ভিডিও ফ্রি অ্যাভেলেবেল থাকবে তোমাদের জন্য। তো 82-83টা ভিডিও, তাতে হাজার হাজার প্রশ্ন রয়েছে, নানান ফিডব্যাক রয়েছে, কোনগুলো ঠিক করতে হবে না করতে হবে। তো এই সমস্ত জিনিসপত্রগুলো তোমাদেরকে ফার্দার প্রিপারেশনের জন্য অনেক হেল্প করবে। আর যারা নতুন এই চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। এবং প্রচুর ভিডিও রয়েছে এখানে, সেই ভিডিওগুলোকে একটু ভালো করে দেখো, নোটস বানাও, নোটস বানিয়ে সেগুলো থেকে চেষ্টা করো যে সেগুলো নিজে নিজে প্র্যাকটিস করার, তাহলে দেখবে তোমরা অনেক বেটার করতে পারবে। আর তোমাদের যারা প্রাইম মেম্বারশিপে জয়েন করেছো, তাদের জন্য অলরেডি 3টে ভিডিও এসে গেছে। ইটস দ্য 4th ভিডিও। আমি 30 দিনে 30টা ভিডিওর কথা বলেছিলাম, অলরেডি আমরা 4 নম্বর ভিডিওতে চলে এসেছি। তো 4 নম্বর ভিডিওতে আজকে তোমাদের যে আলোচনা থাকবে, সেটা তোমরা অনেকেই রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে থেকে মর্থের স্পেসিফিকেশান নিয়ে পরে ভিডিও বানাতে বলেছিলে। তো মর্থের স্পেসিফিকেশানের উপরে মেবি আমি চেষ্টা করব 5টা 6টা, যত বেশি তোমাদেরকে এরিয়াগুলো সম্পর্কে আলোচনা করে তোমাদেরকে জানানো যায়। এছাড়া আমরা MORD, মিনিস্ট্রি অফ রুরাল ডেভেলপমেন্টের উপরেও যে সমস্ত আলোচনা রয়েছে, সেগুলোও আমি তোমাদের সাথে করার চেষ্টা করব, যাতে ইন্টারভিউ রিলেটেড ভিডিওতে বা ইন্টারভিউ রিলেটেড কোনো কোশ্চেনে তোমাদের কোনো রকম কোনো অসুবিধা না হয়। এছাড়া আরেকটা ভিডিও, যেটা আমি এফেক্টিভ সিভিআরের কথা বলেছি, সেটা আমি খুব তাড়াতাড়ি নিয়ে আসছি তোমাদের জন্য। সেটা জাস্ট তৈরি হয়ে গেছে, বাট কিছু কাজের জন্য আমি ওটাকে আটকে রেখেছি। তো আজকের ভিডিওটা কোনো রকম কোনো এক্সট্রা কথা না বলে এগিয়ে যাওয়াটাই বেটার। আজকের ভিডিও ইজ ফর স্পেসিফিকেশান, মর্থের স্পেসিফিকেশান নিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের সামনে যেটা রয়েছে, সেটা হচ্ছে মর্থের লেটেস্ট এডিশন। এবং মর্থ মানে হচ্ছে মিনিস্ট্রি অফ রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ে, এটা হচ্ছে এর ফুল ফর্ম। এবং আমরা যেটা মর্থের স্পেসিফিকেশান খুলে রয়েছি, সেটা হচ্ছে 2013 এডিশন। দিস ইজ দ্য লেটেস্ট এডিশন অ্যান্ড 5th রিভিশন। এবং এটাই হচ্ছে স্পেসিফিকেশান ফর রোড অ্যান্ড ব্রিজ ওয়ার্ক। এবারে কোন কোন জায়গাগুলো পড়তে হবে, সেগুলো নিয়ে পরে একটু আলোচনা আমরা করব। আর এই দেখো, এখানে একটা জিনিস দেখে নাও, সেটা হচ্ছে এটা পাবলিশ করে IRC, ইন্ডিয়ান রোড কংগ্রেস, এটা পাবলিশ করে। এটা কাদের বিহাফে পাবলিশ করে? মর্থের বিহাফে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে এরা IRC, ইন্ডিয়ান রোড কংগ্রেস, এই স্পেসিফিকেশান কোডটিকে পাবলিশ করে থাকে। ঠিক আছে, ওকে। এবারে 2013 যে ভার্সনটা আমি রয়েছে, সেখানের কিছু কথাবার্তা আগে আমরা বলে নিই। এখানে সেকশন শুরু হচ্ছে 100 থেকে। কন্টেন্টসের যে সেকশন, সেটা শুরুই হচ্ছে 100 থেকে। ইন্ট্রোডাক্টরি পার্ট রয়েছে প্রথমে, জেনারেল ইন্ট্রোডাক্টরি পার্ট, স্কোপ অফ ওয়ার্ক বলতে কী বোঝো, ড্রয়িং কীভাবে হয়, সেটিং আউট কীভাবে হয়, ফিল্ড ল্যাবরেটরি কী থাকতে হয়, অ্যাপ্রুভাল অফ মেটেরিয়ালস কীভাবে হয়, সেগুলো নিয়ে এই জেনারেল ভাগটা রয়েছে। এটা আমাদের পড়াশোনার আলোচ্য বিষয় নয়, এটা নিয়ে আমরা জানবো না। আমরা জানবো, শুরু করব সাইট ক্লিয়ারেন্স থেকে, যেটা সেকশন 200-এ রয়েছে, এবং যেখানে ক্লিয়ারিং, গ্রাবিং এবং ডিসমেন্টালিং এই সমস্ত জায়গাগুলো থেকে রয়েছে। এবং 300 থেকে যাব, 300 হচ্ছে যেখানে আর্থ ওয়ার্ক, ইরোশন কন্ট্রোল, ড্রেনেজ, এই সমস্ত জায়গাগুলো রয়েছে 300-তে, এটাও আমরা পড়ব। এবারে চলে যাব আমরা হচ্ছে 400, সেকশন 400-তে রয়েছে সাববেস, বেস, নন বিটুমিনাস বেস, শোল্ডার, এ সমস্ত নিয়ে। সেকশন 500 আমরা পড়ব বেস এবং সারফেস কোর্স, যেখানে বিটুমিনাস বেস রয়েছে, সারফেস কোর্স রয়েছে, সেটা নিয়েও পড়ব। এছাড়া এখানে আমরা বিভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব। এবারে চলে যাব 600-তে, যেখানে আমরা
ডিএলসি অর্থাৎ কংক্রিট পেভমেন্টের ডিএলসি, পিকিউসি এগুলো নিয়ে আলোচনা করব। এবং সেকশন 700-তে রয়েছে জিও সিনথেটিক, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। 800-তে রয়েছে ট্রাফিক সাইন, এগুলো একটু তোমরা নোট করে নিজেরা একটু মনে রাখার চেষ্টা করবে, কারণ এগুলো থেকে প্রশ্ন ধরলে যেন তোমরা অ্যান্সার করতে পারো। আর 900-তে রয়েছে, সেকশন 900-তে রয়েছে কোয়ালিটি কন্ট্রোল অফ রোড ওয়ার্কস, সেটা সম্পর্কে আমরা এখানে জানবো। তো মোটামুটি এই 900 অবধি পড়াশুনো করলে আশা করা যায় ঠিকমতো জায়গা হয়ে যাবে, কমপ্লিট হয়ে যাবে। এর বেশি এখানে আর দরকার নেই। আরও নানান স্পেসিফিকেশান এখানে রয়েছে, নানান সেকশন রয়েছে, বাট আমার মনে হয় এই এতটুকু করলেই গেলেই আমার মনে হয় বেটার, এখানে এতটাই যথেষ্ট। এছাড়া যদি কিছু এক্সট্রা তোমাদেরকে দরকার হয় আমি সেটা অবশ্যই তোমাদেরকে করিয়ে দেব, কোনো চিন্তা নেই। তো প্রথমে জেনারেল পার্টটাকে আমি বাদ দিলাম। জেনারেল পার্টের বাদ দেওয়ার সেরকম কিছু নেই, অবশ্য তোমরা এটাকে জাস্ট দেখতে পারো যে কি রয়েছে। একটা রোডের সেকশন তোমাদেরকে এঁকে দেখাতে হতে পারে। আমি বারবার বলেছি যে এটা কিন্তু কোশ্চেনে দেয়, একটা রোডের সেকশন দিয়ে বললো যে একটা রোডের সেকশনটাকে আমাকে দেখাও, কোনটা রোডওয়ে উইথ, কোনটা ক্যারেজওয়ে উইথ, কোনটা শোল্ডার, হ্যাঁ সেগুলো কিন্তু তোমরা একটু ভালো করে নিয়ে যাবে। ফরমেশন উইথ বলতে কোনটাকে বলছি, ফরমেশন লেভেল কোনটাকে বলছি, এই সমস্ত জিনিসপত্রগুলো একটু ভালোভাবে এখানে দেখে নেবে। এবং দেখো এখানে পরপর দেখিয়ে দেওয়া রয়েছে, এখানে এমব্যাকমেন্ট ফেজ কোনটা, সাবগ্রেড কোনটা, সাববেস কোনটা, বেস কোনটা, ওয়েরিং কোর্স কোনটা, সারফেস কোর্স কোনটা, এগুলো খুব সুন্দরভাবে দেখিয়ে দেওয়া রয়েছে। এটা একটা ফ্লেক্সিবল পেভমেন্টের জন্য দেখানো রয়েছে, আর এটা একটা কংক্রিট পেভমেন্টের জন্য দেখানো রয়েছে। তোমরা যারা প্রশ্ন করছিলে যে একটা কংক্রিট পেভমেন্ট আর একটা ফ্লেক্সিবল পেভমেন্টের ভিতর পার্থক্যটা কোথাও খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না, তারা কিন্তু মর্থের এই স্পেসিফিকেশানটাকে খুব ভালোভাবে ইউজ করতে পারো। ভালো করে দেখে নাও, এইখান থেকেই তোমরা যতটা শিখে নিতে পারবে ততটাই কিন্তু তোমাদের বেটার হবে। কারণ এই জন্যই তোমরা পয়সা দিচ্ছ ভাই। দেখে নাও, ভালো করে দেখে নাও এই স্পেসিফিকেশানটাকে, এই ফিগারগুলোকে দেখে নাও। এখানে কোন জিনিসটা মিসিং, কেন মিসিং, কীভাবে কাজ হয়, ভালো করে দেখে নাও। ডুয়েল ক্যারেজওয়ের ক্ষেত্রে কি হয় সেটা সেকশনটা একটু ভালো করে দেখো। ডুয়েল ক্যারেজওয়ের ক্ষেত্রে মিডিয়ান থাকে, কিভাবে কাজ হয় একবার দেখে নাও, খুব ভালোভাবে এটা দেখানো রয়েছে। পেভ শোল্ডার থাকে, তারপরে আর্দেন শোল্ডার থাকে, এটাও একটা জিনিস, সেটাও তোমাকে জানতে হবে। রোডওয়ে উইথ কোনটাকে বলছে সেটাও জানতে হবে। সেই জিনিসপত্রগুলোকে এখানে কমপ্লিট হয়ে গেলে আমরা ফার্দার এগিয়ে যাব। ঠিক আছে, এই দেখো হার্ড শোল্ডার কাকে বলছে, দেখো এখানে প্রশ্ন করতে পারে। হার্ড শোল্ডার এটাকেই বলছে, হার্ড শোল্ডার হুইচ হ্যাভ সিলেক্ট গ্রাভেল, মোরাম, এনি আদার কম্প্যাক্টেড গ্র্যানুলার লেয়ার অর ব্রিক্স। পেভ শোল্ডার হচ্ছে বিটুমিনাস সারফেসিং ওভার গ্র্যানুলার লেয়ার। টায়েড শোল্ডার বা ওয়াইডেন্ড শোল্ডার বলা হচ্ছে সেম থিকনেস অ্যাজ দ্য ক্যারেজওয়ে পেভমেন্ট। এটা একটু তোমরা দেখে নাও, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে, প্রশ্ন করতেই পারে। যারা রোড সম্পর্কিত যাদের আইডিয়া রয়েছে, পিডব্লিউডি যারা যেতে চাও, তাদেরকে এই জায়গাগুলো কিন্তু একটু রেডি করে যেতেই হবে, একটু রেডি করা খুব দরকার। তো এখানে আছে অনেক কিছু, অ্যাকচুয়ালি এটা ভিতর থেকে পড়তে গেলে অনেক কিছু আছে, বাট আমার মনে হয় এখানে এগুলো এখন এই মুহূর্তে দরকার নেই। এরপর যেটা চলে আসি আমি 200 সেকশনে চলে যাওয়াটা আমার মনে হয় বেটার। এর মাঝে কি কিছু তোমাদেরকে দেখাতে হতে পারে, একটু দেখে নিই। না, এর মাঝে সেরকম কিছু নেই। এখানে ল্যাবরেটরি ইকুইপমেন্টগুলো কত কি লাগবে না লাগবে সেটা খুব ভালো করে দেওয়া রয়েছে। 100 টেবিল, 100 2 নম্বর টেবিলে, সেকশন 100 2 নম্বর টেবিলে কী কী জিনিস থাকে, কী কী জিনিস লাগে সেটা খুব সুন্দর করে লিখে দেওয়া রয়েছে। এবারে আমরা চলে আসবো সেকশন 200-তে, সাইট ক্লিয়ারেন্স। কোনো একটা জায়গাতে গেলে আমাদেরকে আগে কী করতে হবে, সাইটের ক্লিয়ারেন্সটা দরকার, এটা মাথায় রাখতে হবে। তো প্রথম কথাতেই দেখো কি বলছে, দিস ওয়ার্ক shall consist of cutting, removing, disposing all material such as tree, bush, shrub, stump, root, grass, top organic soil etc. to an average depth of 150 mm in thickness, which in the opinion of the engineer are unsuitable for incorporation to the work. তাহলে সেটা আমাকে আগেই ক্লিয়ার করে নিতে হবে, মাথায় রাখো। 150 এভারেজ 150 mm এরিয়া আমাকে আগেই ক্লিয়ার করে নিতে হবে। ক্লিয়ারেন্সের যেটা রয়েছে সেখানে সারফেস ড্রেসিং এবং সারফেস
এক্সকাভেশন, এই দুটোর একটা ব্যাপার আছে, সেটা নিয়ে পরে তোমাদের নিশ্চয়ই জানা আছে এবং এটা প্রশ্নটা কিন্তু করে থাকে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন যে সারফেস ড্রেসিং কী আর সারফেস এক্সকাভেশন কী, এটা একটু তোমরা কিন্তু দেখে নেবে। একটা 150 ডেপথ, একটা 300 ডেপথ এবং কীভাবে সেটা করতে হয়, এটা কিন্তু ইয়েতেও রয়েছে। এটা শুধুমাত্র মানে রোডের কোশ্চেন নয়, এটা কিন্তু এস্টিমেশনের প্রশ্ন। প্লিজ প্লিজ এটা কিন্তু একটু মাথায় রেখে তোমরা করে যেও কোশ্চেনটা, অনেককেই ধরতে পারে প্রশ্নটা। এবার এখানে ডিসমেন্টেলিং রয়েছে। ডিসমেন্টেলিংকে কীভাবে জেনারেলি পেমেন্টের মুড থাকে, এটা একটু এই জায়গাটা একটু জেনে নিতে হবে। ডিসমেন্টেলিং যখন আমরা ব্রিক, স্টোনওয়ার্ক এই সমস্ত কিছুর ক্ষেত্রে হয় সেটা কিউমেকে হয়। ডিসমেন্টেলিং শুধু স্টিল স্ট্রাকচারে হলে সেটা টনে হবে, টিম্বার স্ট্রাকচারে হলে সেটা কিউবিক মিটারে হবে, ইউটিলিটি সার্ভিস হলে পরে সেটা নাম্বারে হবে, মাথায় রাখবে, ঠিক আছে। এরপরে চলে আসছি আমরা একদম মেন জায়গাতে, যেটা হচ্ছে সেকশন 300, যেটা রয়েছে আর্থওয়ার্ক, ইরোশন কন্ট্রোল অ্যান্ড ড্রেনেজের উপরে। এখানে আমরা কি পাচ্ছি, এক্সকেভেশন ফর রোডওয়ে অ্যান্ড ড্রেন। রোডওয়ে ড্রেনের জন্য আমরা কিভাবে এক্সকেভেশন করব, অর্ডিনারি রক হলে কিভাবে করব, এই সমস্ত জিনিসপত্রগুলো এই সেকশনের ভিতর রয়েছে। সো এটাকে কিন্তু তোমাদেরকে একটু হালকা করে দেখে যেতে হবে, খুব একটা বেশি এই জায়গাটা দেখার দরকার নেই। এবং হার্ড রকের ক্ষেত্রে ব্লাস্টিং লাগে, কন্ট্রোল ব্লাস্টিং ইউজ হয় অনেক সময়, সেগুলো সম্পর্কে জাস্ট বিন্দুমাত্র ধারণা রাখলেই হবে, বেশি ইন ডেপথে যে এই সমস্ত জায়গাতে পড়ার দরকার নেই। এবারে চলে আসছে যেটা, সেটা হচ্ছে যে কোনো একটা জায়গায় যদি জল থাকে তার ডিওয়াটারিং করতে হবে, কি করতে হবে, এগুলো হচ্ছে জাস্ট তৈরি করার ফেজ। কীভাবে আমি জিনিসপত্রগুলোকে তৈরি করব সেগুলো সম্পর্কে এখানে আমাদেরকে একটা আইডিয়া দিয়েছে। ব্লাস্টিং অপারেশন কীভাবে করব, কেন করব, কত দেবো, মিসফায়ার হলে কি হবে, এই সমস্ত কিছু সম্পর্কে একটা আইডিয়া এখানে দিয়েছে। আমি তোমাদেরকে শুধু সেই আইডিয়াগুলোই দিতে চাই, এগুলোর এক্সট্রা বেশি করে কিছু পড়তে এখানে হবে না। এবারে 305-এর যে জায়গাটা তোমাকে পড়তে হবে, আমি ঠিক দাগ দিয়ে রেখেছি, 305-এর যে জায়গাটা তোমাকে পড়তে হবে সেটা হচ্ছে এমব্যাকমেন্ট কনস্ট্রাকশন সম্পর্কে তোমাকে পড়তে হবে। প্রথম ছবিটা যদি তোমরা মনে করে থাকো তাহলে সেখানে এমব্যাকমেন্ট কোন জায়গাটাকে বলেছিলাম সেটা তোমরা জানো। সেখানে ডেসক্রিপশানটা এভাবে রয়েছে, দিস স্পেসিফিকেশন শ্যাল অ্যাপ্লাই টু দ্য কনস্ট্রাকশন অফ এমব্যাকমেন্ট ইনক্লুডিং সাবগ্রেড, আর্থেন শোল্ডার and miscellaneous backfill with approved material obtained from the approved source, including material from roadway and drain excavation, borrow pit or other sources. All embankments, subgrade, earthen shoulder and miscellaneous backfill shall be constructed in accordance with the requirement of this specification and in conformity with the lines, grade and cross section shown on the drawing or as directed by the engineer. এখানে এমব্যাকমেন্টের প্রথম যে রিকোয়ারমেন্টটাই চলে আসে সেটা হচ্ছে দ্য ম্যাটেরিয়াল ইউজড ইন দ্য এমব্যাকমেন্ট, সাবগ্রেড, আর্থেন শোল্ডার শ্যাল বি কী হতে হবে, হয় সয়েল হতে হবে, মোরাম হতে হবে, গ্র্যাভেল হতে হবে, রিক্লেমড মেটেরিয়াল হতে পারে ফ্রম পেভমেন্ট, ফ্লাই অ্যাশ, পন্ড অ্যাশ আর এ মিক্সচার হতে পারে এই সমস্ত মেটেরিয়ালের। সাচ মেটেরিয়াল শ্যাল বি ফ্রি অফ লগ, স্টাম্প, রুট, রাবিশ, এনি আদার ইনগ্রেডিয়েন্ট যেগুলো ডিটোরিয়েট হতে পারে। তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে এমব্যাকমেন্টস বা সাবগ্রেড বা আর্থেন শোল্ডারের ক্ষেত্রে বা ব্যাকফিলের ক্ষেত্রে কোন কোন জিনিসগুলো থাকা চলবে না, সেটার একটা খুব সহজ অ্যান্সার তুমি মর থেকে দিতে পারো, যেটা সেকশন 305.2.1-এ রয়েছে। সেটা হচ্ছে কি, যে সেখানে কোনো রকমভাবে লগ থাকবে না, স্টাম্প থাকবে না, রুট থাকবে না, রাবিশ থাকবে না এবং এমন কোনো মেটেরিয়াল থাকবে না যেটা ডিটোরিয়েট হচ্ছে বা এফেক্ট করছে কি এমব্যাকমেন্টের স্টেবিলিটিটাকে। দিস ফলোয়িং টাইপস অফ মেটেরিয়াল শ্যাল বি কনসিডার্ড আনসুটেবল। কীরকম, সোয়াম্প, মাসেস, বক্স থেকে পাওয়া মেটেরিয়াল সেগুলো এখানে চলবে না, পিট, লগ, স্টাম্প এগুলো চলবে না। এবারে হচ্ছে মেটেরিয়াল সাসেপ্টেবল টু স্পন্টেনিয়াস কম্বাসন চলবে না, ক্লে হ্যাভ লিকুইড লিমিট এক্সিডিং 50 অ্যান্ড প্লাস্টিক লিমিট এক্সিডিং 25 সেটাও কিন্তু চলবে না। তাহলে এখানে বুঝে নাও, এখানে একদম খুব ভালো করে দেখো, আমি নিজের পড়ার জন্য এটা আমি করেছিলাম, তো সেটা তোমরা দেখতে পাচ্ছ আশা করি। সেটা হচ্ছে যে খুব সুন্দরভাবে এখানে মার্ক করে দেওয়া রয়েছে যে ক্লেগুলোতে লিকুইড লিমিটটা কী হবে, 50-এর বেশি হবে, প্লাস্টিসিটি ইন্ডেক্স বা পিআই 25-এর বেশি হবে, সেই মেটেরিয়ালকে এমব্যাকমেন্টে কখনো ইউজ করা যাবে না। এবারে মেটেরিয়ালস উইথ সল্ট রেজাল্টিং ইন লিচিং ইন দ্য এমব্যাকমেন্ট সেটাও কিন্তু ইউজ করা যাবে না। এবারে চলে আসছে 305.2.1.2-তে, যেখানে কি বলছে,
এক্সপ্যান্সিভ সয়েল যেগুলো এক্সপ্যান্ড করে, এক্সিবিটিং মার্কড সোয়েল অ্যান্ড সিঙ্কেজ প্রপার্টিস, ফ্রি সোয়েল ইন্ডেক্স যেখানে 50-এরও বেশি, সেটা যদি আমরা টেস্ট করি কিসের মাধ্যমে, IS 2720 পার্ট 40 দিয়ে, শ্যাল নট বি ইউজড অ্যাজ ফ্রি মেটেরিয়াল। তাহলে কোনো একটা মেটেরিয়াল তার যদি আমরা ফ্রি সোয়েল ইন্ডেক্স দেখি, FSI দেখি এবং টেস্ট করি IS 2720 পার্ট 40-এর আন্ডারে, তার ফ্রি সোয়েল ইন্ডেক্স যদি 50-এর বেশি হয়, তাহলে কিন্তু তাকে আমরা এখানে ফিল মেটেরিয়াল হিসাবে ইউজ করতে পারবো না। হোয়ার অ্যান এক্সপেন্সিভ ক্লেই হবে, কিন্তু ফ্রি সোয়েল ইন্ডেক্স বা ফ্রি সোয়েলিং ইন্ডেক্স ভ্যালুটা 50%-এর থেকে কম থাকবে, সেটাকে কিন্তু আমরা ফিল মেটেরিয়াল হিসেবে ইউজ করতে পারবো। কোথায়? সাবগ্রেড অ্যান্ড টপ, সাবগ্রেডের থেকে নিচের যে টপ পোর্শন রয়েছে, 500 mm পোর্শন অফ দ্য এমব্যাকমেন্ট জাস্ট বিলো দ্য সাবগ্রেড শ্যাল বি নন এক্সপেন্সিভ ইন নেচার। আচ্ছা না, আমি একটু ভুল বলেছি, আমি সেটা হচ্ছে মানে পড়াটাতে আমি ভুল করেছি। সেটা হচ্ছে যে প্রথম যে সাবগ্রেডে তো থাকবেই না এটা, আরেকটা হচ্ছে সাবগ্রেড বাদ দিয়ে পরে সাবগ্রেড থেকে 500 mm যদি আমরা নিচে যাই, সাবগ্রেড বাদ দিয়ে কী পাবো, সাবগ্রেডের নিচে আমরা কী পাবো, কী পেতে পারি? এমব্যাকমেন্ট পাবো। এমব্যাকমেন্টের যে প্রথম 500 mm লেয়ারটা, তাতে কিন্তু কোনো রকম এই মেটেরিয়াল চলবে না, সেটা নন এক্সপেন্সিভ হতে হবে ইন নেচার। মাথায় ঢুকে যাওয়া উচিত। ঠিক আছে, ওকে। এবারে যেটা হচ্ছে, তার মানে হচ্ছে নিচের যে সয়েলটা রয়েছে সেটার ক্ষেত্রে কিন্তু আমরা এক্সপেন্সিভ সয়েলটা ইউজ করতে পারি, বুঝতে পেরেছো? আর ফিলার মেটেরিয়াল হিসাবে 50-এর বেশি যদি ফ্রি সোয়েল ইন্ডেক্স হয়, সেটা আমরা ফিলার মেটেরিয়াল হিসাবে কখনোই ইউজ করব না। বাট এক্সপেন্সিভ সয়েল আমি ইউজ করব ওই 500 mm ছেড়ে দিয়ে নিচে, যেটা 50 mm থেকে এই 50%-এর থেকে কম রয়েছে যার ফ্রি সোয়েল ইন্ডেক্স। মানে যদি এখানে আমি একটা ছবি আঁকি, সিলেক্ট হয় না কেন, যদি এখানে একটা আমি ছবি আঁকি এভাবে, যে এটা হচ্ছে সাবগ্রেড আর এটা নিচে হচ্ছে আমার এমব্যাকমেন্ট, তাহলে এমব্যাকমেন্টের এই যে 500টা রয়েছে, ফার্স্ট 500, এতে আমার কোনোরকমভাবে কোনো এক্সপানসিভ সয়েল এখানে ইউজ করা যাবে না, আর সাবগ্রেডে তো যাবেই না। এর নিচের যে অংশ রয়েছে সেখানের যদি FSI 50%-এর থেকে কম হয়, সেটা এখানে ইউজ করা যাবে। কিন্তু যদি FSI গ্রেটার দেন 50% হয়, দ্যাট ক্যান নট বি ইউজড এনিওয়্যার, সেটা কোনো জায়গাতেই ইউজ করা যাবে না। ঠিক আছে, ওকে। এরপর প্রশ্ন কী আসছে সেটা একটু আমরা দেখে নিই। এবারে হচ্ছে এনি ফিলার মেটেরিয়াল উইথ এ সলিউবেল সালফেট কন্টেন্ট এক্সিডিং 1.9 গ্রাম অফ সালফেট SO3 যদি হয় পার লিটার when tested in accordance to BS but using 2:1 water soil ratio shall not be deposited within 500 meter distance of permanent work of constructed out of the concrete and material। তো সালফেট কন্টেন্ট যেখানে বেশি রয়েছে বুঝতে পারছো, সেটাও ইউজ করা যাবে না। তো এই সমস্ত জিনিসপত্রগুলো রয়েছে। 305-এর এবারে আমরা ফার্দার 2.1.4-এ চলে আসি। দ্য সাইজ অফ দ্য কোর্স আর ম্যাটেরিয়াল ইন দ্য মিক্স অফ দ্য আর্থ শ্যাল অর্ডিনারিলি নট এক্সিড 75 mm হোয়েন প্লেসড ইন দ্য এমব্যাকমেন্ট অ্যান্ড 50 mm হোয়েন প্লেসড ইন দ্য সাবগ্রেড। তাহলে যে মেটেরিয়ালটার মিক্সচার আমি এখানে ইউজ করব, সেখানে 75 mm এর বেশি বড় কোর্স মেটেরিয়াল সেখানে থাকবে না এমব্যাকমেন্টের ক্ষেত্রে। সাবগ্রেডের ক্ষেত্রে 50 mm এর থেকে বড় কোনো মেটেরিয়াল সেখানে কিন্তু থাকবে না, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এটা এখানে বারবার করে বলে দিয়েছে স্পেসিফিকেশানে। ঠিক আছে, এবারে হচ্ছে আরেকটা কথা এখানে বলেছে, সেটা একটু বলে নিই, যে দ্য ম্যাক্সিমাম পার্টিকেল সাইজ ইন সাচ কেসেস, কিছু স্পেসিফিকেশান রয়েছে যেখানে
সেক্ষেত্রে কি হচ্ছে, হাউএভার শ্যাল নট বি মোর দ্যান 2/3 অফ দ্য কম্প্যাক্টেড লেয়ার থিকনেস। কম্প্যাক্টেড লেয়ার থিকনেস যেটা থাকবে সেই কম্প্যাক্টেড লেয়ার থিকনেসের 2/3 থেকে বেশি হওয়া যাবে না, শ্যাল নট বি মোর দ্যান দ্যাট, সেটার থেকে বেশি হওয়া যাবে না। এবারে আমরা চলে আসি 300 সেকশনের 1 নম্বর টেবিলে যেটা রয়েছে, যেখানে আমাদেরকে ডেন্সিটি রিকোয়ারমেন্ট সম্পর্কে বলা রয়েছে এমব্যাকমেন্ট এবং সাবগ্রেড সয়েলের জন্য। সাবগ্রেড সয়েল এবং এমব্যাকমেন্টের জন্য আমার এখানে কি বলে দেওয়া রয়েছে, ডেন্সিটি রিকোয়ারমেন্টটা বলে দেওয়া রয়েছে। তো এখানে টাইপ অফ ওয়ার্ক যেটা রয়েছে, টাইপ অফ ওয়ার্কটা তুমি দেখতে পাচ্ছ তোমরা যে এমব্যাকমেন্টস আপ টু 3 মিটার হাইট নট সাবজেক্টেড টু এক্সটেন্সিভ ফ্লাডিং। যদি আপ টু 3 মিটার হাইট হয় এবং সেখানে কোনো রকম যদি এক্সটেন্সিভ ফ্লাডিং না থাকে, তাহলে সেক্ষেত্রে ম্যাক্সিমাম ল্যাবরেটরি ডাই ডেন্সিটি যেটা আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে নট লেস দেন, কম হওয়া চলবে না, 15.2 কিলোনিউটন পার এম কিউব। এবারে টেস্টটা হবে কিসে, 2720 IS 2720 পার্ট 8। এবারে ISO 2720 পার্ট 8 এটা কিসের কোড সেটা তোমরা আমাকে জানাবে, হেভি কম্প্যাকশন না লাইট কম্প্যাকশন সেটা তোমরা কমেন্ট করে লিখবে। এটুকু আমি তোমাদেরকে পড়িয়েছি, এইটুকু তোমরা নিশ্চয়ই লিখতে পারবে। এমব্যাকমেন্ট এক্সিডিং 3 মিটার হাইট অর এমব্যাকমেন্ট অর এনি হাইট সাবজেক্টেড টু লং পিরিয়ড অফ ইনান্ডেশন, সেক্ষেত্রে নট লেস দেন 16 কিলোনিউটন পার এম কিউব হবে। জেনারেলি ফিল্ডে যখন আমরা কাজ করি, রোডের কাজ যেখানে করা হয়ে থাকে, সেখানে এমব্যাকমেন্টকে 16 থেকে কম নেওয়াই হয় না। এটা তোমাদেরকে জাস্ট অ্যাজ এ এক্সপিরিয়েন্স আমি বলছি, 16 থেকে কম এমডিডি নেওয়াই হয় না, 16 থেকে কমে এমডিডি নেবেই না। কারণ অনেক সময় এমব্যাকমেন্টটাকে মানে এমব্যাকমেন্টে অ্যাকচুয়াল বেস না, মানে একদম নিচের পোর্শন, যে জায়গাটাকে আমাকে ঠিকমতো রাখতেই হবে, তো সেই জন্য সেটাকে 16 থেকে কমে জেনারেলি নেওয়া হয় না। বাট আপ টু 3 মিটার হাইট জেনারেলি এটাকে 15.2 অবধি কনসিডার করা যায় কিলোনিউটন পার এম কিউবে। সাবগ্রেড অ্যান্ড আর্থেন শোল্ডার যদি হয় বা ব্যাকফিল হয়, তো সেক্ষেত্রে নট লেস দ্যান 17.5 কিলোনিউটন পার এম কিউব, এটাও আমাকে মাথায় রাখতে হবে। সাবগ্রেড বা আর্থেন শোল্ডার যেখানে আমি বানাবো বা ব্যাকফিল করব, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু 17.5 কিলোনিউটন পার এম কিউবের থেকে কম হওয়া যাবে না। এবং এই যে টেবিলটা রয়েছে, এই টেবিলটা কিন্তু নট অ্যাপ্লিকেবল ফর, দেখো বড় বড় করে লিখে দেওয়া রয়েছে, দিস টেবিল ইজ নট অ্যাপ্লিকেবল ফর লাইট ওয়েট, দিস টেবিল ইজ নট অ্যাপ্লিকেবল ফর লাইট ওয়েট ফিল মেটেরিয়াল, অর্থাৎ সিন্ডার, ফ্লাই অ্যাশ, এই সমস্ত কিছুর ক্ষেত্রে এটা কিন্তু ইউজ করা যাবে না। তাহলে ফ্লাই অ্যাশ টায়াসের ক্ষেত্রে তুমি তো 17.5, 16.5 এগুলো তো পাবেই না, মাথায় রাখবে। দিস মেটেরিয়াল ইজ টু বি ইউজড ইন সাবগ্রেড shall not expensive and shall satisfy the design severe at the specified dye density moisture content। স্পেসিফাইড ডাই ডেন্সিটি ময়েশ্চার কন্টেন্টে অবশ্যই এটাকে সিভিয়ার ডিজাইনটাকে মানে ম্যানেজ করতে হবে, ম্যাচ করতে হবে, এবং তার সাথে এটা এক্সপেন্সিভ হওয়া চলবে না। ইন কেস অ্যাভেলেবল ম্যাটেরিয়াল ফেল টু মিট দ্য সিভিয়ার রিকোয়ারমেন্ট, হতেই পারে অ্যাভেলেবল ম্যাটেরিয়াল সিভিয়ার ফেল করে যাচ্ছে, ইউজ দ্য স্টেবিলাইজেশন মেথড লাইক, যেটা 403, 404-এ রয়েছে, ওখানে জেনারেলি রয়েছে ওই সিমেন্ট ট্রেটেড বেস, সিমেন্ট ট্রেটেড, সিমেন্ট সয়েল মিক্স, এইগুলো সম্পর্কিত কথাবার্তা সেখানে বলা রয়েছে। আজকে আমার মনে হয় এর বেশি এগোনোটা ঠিক হবে না। বড় মেটেরিয়াল বা এই ফার্দার যে জিনিসপত্রগুলো রয়েছে সেটা এখানে আর মনে হয় না ঠিক হবে বলে। কম্প্যাকশন রিকোয়ারমেন্টটা এখানে বলা যেতেই পারে, কম্প্যাকশন রিকোয়ারমেন্টটা করে আমরা শেষ করে দিচ্ছি এখানে, এটা আজকে দরকার আমি করে দিচ্ছি, ফার্দারটা ফার্দার হবে। কম্প্যাকশন রিকোয়ারমেন্ট যেটা রয়েছে, আমরা তো সমস্ত জিনিসপত্র পেলাম, সবই বুঝলাম যে এমডিডি এত হতে হবে, এই হতে হবে, তার এগেনস্টে ডিজাইন হবে, তার সিবিআর মানতে হবে, সিবিআর না মানলে কী করতে হবে, সব কিছু পেলাম। যে সিবিআর না মানলে আমাদের কী করতে হবে, সিবিআর না মানলে আমাদেরকে সেটাকে ট্রিটমেন্ট করতে হবে, যেরকমভাবে 403, 404-এ বলেছে, সেটা কি বলেছে সেটা আমরা পরে দেখব। এবারে এখানে বলছে যে আমরা যখন এর রিলেটিভ কম্প্যাকশন দেখার চেষ্টা করব, এমব্যাকমেন্টের ক্ষেত্রে কখনোই কিন্তু 95%-এর কম নয়, কখনোই 95%-এর কম নয়। এই জন্যই কিন্তু বিল্ডিং যে সমস্ত জায়গাতে বানানো হয়, বিল্ডিংটাকে জেনারেলি লো ওয়েট ক্যারি এরিয়া হিসাবে ধরে নেওয়া হয়, এবং সেক্ষেত্রে 95%ই জেনারেলি নর্মালি ধরা হয়ে থাকে। কিছু কিছু ক্ষেত্রে যদি স্পেসিফিকেশান দেওয়া থাকে তোমার টেক্সট স্পেসে, সেক্ষেত্রে আমরা 97 বা 98%কে ধরে আমাদেরকে চলতে হয়। এবারে চলে আসছে সাবগ্রেড অ্যান্ড আর্দেন শোল্ডার। সাবগ্রেড এবং আর্দেন শোল্ডারের জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে সেটা নট লেস দেন 97% হবে রিলেটিভ কম্প্যাকশনটা।
আর এক্সপানসিভ সয়েলের জন্য যেখানে রিমেনিং পোর্শন অফ এমব্যাঙ্কমেন্টের ক্ষেত্রে হচ্ছে 90 থেকে 95, আর সাবগ্রেড অ্যান্ড যেখানে উপরে রয়েছে সেখানে তো অ্যালাউই করা যাবে না এক্সপেন্সিভ ক্লেকে। তোমাকে তো আগেই আমরা বলেছি যার ফ্রি সয়েল ইন্ডেক্সটা আমাদের 50-এর থেকে কম রয়েছে, তবু সেখানে এক্সপেন্সিভ ক্লে হলে সেটাকে ইউজ করা যাবে না। তো এটাই হচ্ছে এখানে গল্প। আর এখানে একটাই কথা এখানে বলে দেওয়া রয়েছে যে কন্ট্রাক্টর শ্যাল অ্যাট লিস্ট 7 ওয়ার্কিং ডেজ বিফোর কমেন্সমেন্ট কমপ্লিশন সাবজেক্ট, এই সমস্ত অ্যাপ্রুভালটাকে তোমাকে নিয়ে নিতে হবে। ম্যাক্সিমাম ডাই ডেন্সিটি, অপটিমাম ময়েশ্চার কন্টেন্ট, সমস্ত কিছু তোমাকে 7 দিন আগে সব কিছু নিয়ে তোমাকে জমা করতে হবে। কোথায়? যে স্যার এইগুলো আমি করেছি, এই সমস্ত জিনিসের এগেনস্টে ফার্দার আমার কাজ হবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এরপরে হচ্ছে এখানে স্প্রেডিং অফ লেয়ার, বাকি জিনিসপত্র ময়েশ্চার কন্টেন্ট সম্পর্কে আমরা নেক্সট ভিডিওতে পড়ব। এই ভিডিওতে এতটা লেন্দি হয়ে গেছে, তোমরা এমনি 25 মিনিটের ভিডিও 5 মিনিট দেখো, আমার মনে হয় না এই ভিডিওটাকে আরও বাড়িয়ে লাভ রয়েছে। এই ভিডিওটার এখানেই আমরা কমপ্লিট করে দেবো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে, মর্থের স্পেসিফিকেশন সম্পর্কে যদি তোমরা জানতে পেরে খুশি হও, অবশ্যই লাইক করো, কমেন্টে জানিও তোমাদের আর কি কি জিনিসপত্রের উপর ইন্টারভিউ রিলেটেড কোন কোন জিনিসের উপর বানালে ভালো হয়। আমি চেষ্টা করছি অবশ্যই 30 দিনে 30টা ভিডিওর যে মেম্বারশিপ আমি প্ল্যান রেডি করেছি সেটাকে, এটা 4 নম্বর ভিডিও, তো অলরেডি আমরা 4 নম্বর ভিডিওতে পৌঁছে গেছি। আমি চেষ্টা করব আরও খুব তাড়াতাড়ি আরও বাকি অনেক ভিডিও নিয়ে আসার, তাতে রোডের ভিডিও আরও থাকবে, পিএইচই রিলেটেড ভিডিও আরও অনেকগুলো থাকবে। এছাড়া ইরিগেশন তো কিছু আমার ফ্রি ভিডিওই রয়েছে, তবু চেষ্টা করব ইরিগেশনের যদি ডিজাইন পার্টটা বা ফার্দার লেসি ওই জায়গা থেকে কিছু নিয়ে আসতে পারি, লেসি কেনেডি থেকে নিয়ে আসতে পারি, তো আমি চেষ্টা করব। এছাড়া ওয়েস্ট ওয়াটার নিয়েও আমি কিছু ক্লাস নিয়ে আসব। আর খুব শীঘ্রই আমি চেষ্টা করছি স্যান্ডের উপরে একটা টেস্ট এবং পরবর্তীকালে এগ্রিগেটের ফার্দার টেস্টের উপরেও কিছু কথাবার্তা বলার, এবং সেগুলো থেকে কীরকম কী কোশ্চেন আসতে পারে সেগুলো নিয়ে একটা ছোট ডিসকাশন আনার, আর একটা আইএস কোডের উপরে। তো আমি নিজেই এত কিছু ভেবে রেখেছি। এছাড়াও ননটেক ভিডিও আমি আনতে চলেছি খুব তাড়াতাড়ি, প্রত্যেকটা জেলার আলাদা করে 23টা ভিডিও, 23টা আলাদা ননটেক থাকবে, এবং আমি সেটা চেষ্টা করছি তোমাদের ইন্টারভিউ শুরু হওয়ার 2-3 দিনের আগেই আমি এটাকে শেষ করে দেবো, বা তার আগে মোটামুটি ওটাকে কমপ্লিট করার চেষ্টা করব, যাতে তোমাদের কিছুটা এক্সট্রা করে হেল্প হতে পারে। আর যারা মেম্বারশিপ জয়েন করেছো তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ। আর যারা জয়েন করতে চাইছো তারা খুব তাড়াতাড়ি জয়েন হয়ে যাও। সিলভারটা না নিয়ে আমার মনে হয় গোল্ড মেম্বারশিপ নেওয়াটা দরকার। গোল্ড মেম্বারশিপে তোমাদের কাছে প্রত্যেকটা ভিডিও অ্যাভেলেবেল থাকবে, সব ভিডিও কিন্তু সিলভারের জন্য অ্যাভেলেবেল থাকবে না। তো গোল্ড মেম্বারশিপটা নেওয়াটাই আমার ক্ষেত্রে মনে হয় বেটার। আর যারা ইন্টারভিউ গাইডেন্স নিতে চাইছো তাদের জন্য তো অবশ্যই ধন্যবাদ। তারা ইন্টারভিউ ফার্দার যদি দিতে চাও, অবশ্যই পেড ইন্টারভিউ তোমাদের অপশান আমি করে দিয়েছি। তো সেখানে তোমরা পেড ইন্টারভিউ কোর্সও নিতে পারো, এবং অবশ্যই কিন্তু আমাকে যোগাযোগ করতে ভুলো না। তোমরা যারা গোল্ড এবং পেড ইন্টারভিউ আমার গাইডেন্স নিতে চাইছো তাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে। সেই চ্যানেলটিতে তোমরা ফার্দার আপডেট পাবে, ভিডিওগুলো আগের থেকে পাবে, আর্লি অ্যাক্সেস পাবে ভিডিওর, এবং তোমরা তোমাদের সাজেশন সেখানে দিতে পারবে। তো আমার সাথে ইন্টারাকশন করার জায়গা বা চান্সটা অনেক বেশি হবে তোমাদের। তো সেই জায়গাতে তোমরা কিন্তু যে জয়েন যদি করো তো খুব ভালো লাগবে আমার। এবং আমাকে কন্ট্যাক্ট করতে হলে আমার ডেসক্রিপশন বক্সেই রয়ে গেছে আমার যে ইনস্টাগ্রামের আইডি, সেখানে যে মেসেজ করলেও হবে। আদারওয়াইজ অনেকেই যারা আমাকে ফ্রিতে ইন্টারভিউ দিয়েছো তাদের কাছে আমার ফোন নাম্বার অ্যাভেলেবেল রয়েছে, তারা আমাকে কল করেও ডাইরেক্টলি আমার এই সম্পর্কে জানতে চাইতে পারো, বা যোগাযোগ করে নাও, আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো। ওকে, আজ এতটাই। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো ভালো লাগলে লাইক করো, ভিডিওগুলো দেখতে থাকো, প্রিপারেশান নিতে থাকো। অলরেডি অনেকেই মেম্বারশিপ নিয়েছো, আমি তাতে প্রচণ্ড খুশি হয়েছি। অনেকেই আছে আমাকে পার্সোনালি ফোন করে মেসেজ করে ইন্টারভিউর জন্য স্লট নিচ্ছ, মেসেজ করে আমাকে আলাদা করে পে করছো, সেগুলোও তারাও করতে পারো, তাদের জন্য আমার কাছে অপশান অল টাইম খোলা রয়েছে। আর বাকি ঠিক আছে, চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করো। চ্যানেলটা যত গ্রো করবে আমিও তোমাদেরকে তত বেশি হেল্প করতে পারবো। আর ভিডিও দেখতে থাকো, তোমরা ভিডিওগুলো ফুল দেখো, আমার মনে হয় এটা খুব দরকার, ভিডিওগুলো ফুল দেখার খুব দরকার রয়েছে। আর এই ফুল ভিডিওর যে লিঙ্কটা সেটা তোমাদের কমেন্ট বক্সে দেওয়া থাকবে, সেখানে যে ফার্দার 3টে ভিডিও রয়েছে সেগুলো তোমরা দেখতে পাবে, আর এই ভিডিওটাও তুমি ফুল দেখতে পাবে। কমেন্ট বক্সে গেলে পরেই সেখানে তোমাকে জয়েন করতে হবে গোল্ড মেম্বারশিপ জয়েন করলে তোমরা এই ভিডিওটাও দেখতে পাবে। ওকে, ধন্যবাদ, আজকে এতটাই, থ্যাংক ইউ। স্টে টুইন্ড ইউথ, প্রেপ উইথ মি। আজকে আরও একটা ভিডিও হয়তো রাতেবেলায় আসবে, তোমরা রেডি থেকো।